এই যে বিসমিল্লা কইছ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? 3 দিন আগে যে আনারস খাইছি, মরি নাই, অসুস্থ হয়ে রয়েছি। এত পরিমাণে কাশি, জ্বর, ঠান্ডা। আমি কিন্তু আজকে 3-4 দিনের মাথাত ভিডিও ছাড়তাছি। আমি ভিডিও করে রাখছি, ভিডিও ছাড়ি নাই, কারণ ভিডিও করার পর জানেন অনেক কাজ করতে হয়। আমার শরীরে এই ইয়াটা আসিল না যে আমি কাজ করে ভিডিওটা পাবলিক করি। তো আজকে 4 দিন ধরে দিই না, এই কারণে আজকে কাজ করতেছি। মাইয়ারে বলছিলাম বলে ক্যাপকাটও ঢুকিয়া ভিডিওটা এডিটিং করো। মাইয়া কয় মা তুমিই করো, আমি করলে উল্টা পাল্টা হইব, তোমারটা তুমি বুঝে এডিটিং করো। তো আমি হাতে নিলাম, আমার শরীরও এমন অবস্থা, মানে আমার শ্বাসকষ্টর মতো খালি ওদের বুকটার মধ্যে, খালি বুকটার মধ্যে ব্যথা, নিঃশ্বাস টানতে অনেক কষ্ট হয়। আল্লাহ রে, কার কারণে আমার এই কষ্ট হয়? আল্লাহ আল্লাহ তুমি বিচার করো, কার কারণে কষ্ট হয়? দুঃখে সুখে কাউরে পাশে পেলাম না, আমার কষ্টের পর খালি কষ্টই দেয়। আল্লাহ বিচার করব। আমার নিঃশ্বাস কি লাগতো না? ঠিকই লাগতো। আল্লাহ বিচার করব। আমি কারে এই কথা বলতেছি এটাও আল্লাহ জানে। আল্লাহ, আমি অসুস্থ শরীর লইয়া ক্যাপকারে ভিডিও এডিটিং করি, মুখ খারাপ না কইরা পারলাম না। জানোয়ারের বাচ্চা, জানোয়ারের বাচ্চার লাগিয়া, জানোয়ারের বাচ্চার লাগিয়া আজকে আমি এই অবস্থা। টাকা পয়সা দেওয়া লাগবে বললে ফোন বন্ধ করে রাখে, ফোন বন্ধ করে রাখে, এরপরে ফোন দেয় না। ফোন না দিয়া উচিলা বিচরায় খালি মনের ভাব, ফোন দিলে ওই যে চাইব, ফোন না দে মইটা বেলা বেড়ার মাইয়া বিয়া দিলে এখন যে ঋণটা আটকা, হিসাব করতে গেলে আমি যেটা করছি এটা শেষ ঋণ। তাইলে একটা মাইয়া করতে বিয়া শাদি দিলে টাকা পয়সা লাগে না? অপারেশন করাইলে টাকা পয়সা লাগে না? 10টা টাকাও না, আল্লাহ বিচার করব। তো দেয় নাই, ঋণ কি শেষ হইব না থাকবো? বেড়াটিয়া না দিলে সাধারণ খরচটাই দেখাই। রুম ভাড়া 3 সাথে 21,000, আর 3 মাসে দেয় 10,000। 6 মাস পরে, এরপরে আরো 3 মাস গেছে, 9 মাস পরে এরপরে দিছে 10,000। তো এমন করে সংসার চলবো? 21,000 টাকা করতে আইব, যেদিকে মন চায় সেইদিকে যামুগা, নাহলে বিষ খেয়ে না ফাঁসি দিয়ে মরিয়া যামগা। শয়তানের গণ না কইরে খবর আছে তার। হে অসুস্থ শরীরটা লইয়া কই যায়, কি করি, কি খাই, কোনো খবর নাই। মরেও না, মরলে তো পথের কাটা গেল কইলে, আল্লাহ নেও না, পথের কাটা সরায় না। এই পথের কাটা থাকিয়া কোনো লাভ নাই, কোনো খোঁজ খবর, কোনো তানের তান্দ্রা নাই তার মধ্যে। যেসব গার্জিয়ানরা এইসব বাদাম্যা চোদার লগে জোড়া মিলাইছে, আমি তারারও অভিশাপ করবো, তারার গোড়া পর্যন্ত যে আল্লাহ বিচার করে। আজকে এই কষ্টের কারণ হয়েছে গার্জিয়ান, আমি বুঝি না, কি জানি কইতেছি। আল্লাহ ভুল হইলে আপনারা মাফ করেন, আমি বুঝি না। আমি এমন কইরা ভিডিও বানানোর আমার কোনো ইয়া নাই, আমার নিঃশ্বাস হয় না। আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানাইতেছি। অভিশাপ করার লাগতো না, আল্লাহ এমনি অভিশাপ হালাইব। হক যেটা
এটা আদায় না করলে আল্লাহ এমনি অভিশাপ হালাইব। তো যদিও বাইসেস ভিডিওটা দেখে কইতে পারে এডি কইতেছে, তো আমি কোন লাগতো না, আমার আল্লাহ কি করব একমাত্র তুই বুঝবি, একদিন বুঝবি, ফল পাইবি। হয়তো আমি দেখতাম না, দুঃখে সুখে কে কারে দেখে, আমার মা বাপ নাই, আমার দুনিয়াত কেউই নাই। তোর বিচার আল্লাহ করব রে, তোর বিচার আল্লাহ করব, তোর বিচার আমি আল্লাহর কাছে দিয়ে রাখি। আল্লাহ তুমি বিচার কইরো, খারাপের ঘর খারাপ হইও, ভালো হইব করতে। গু খাওয়া বাপ মা হইলে দেহাই উঙ্গ হইল চাই, গু খাওয়া বাপ মার সন্তান গু খাওয়া হইছে। শান্তি আর জীবনে হইতেও না, হইতেও না। শান্তি মানুষের মন ভালো হইলে একটা মানুষের শান্তিতে রাখে কেমনে, এই জিনিসটা বোঝে। আর মনের ভিতরে শয়তান হইলে, মোহের মাইদে মধু থাকলে এই মানুষ বুঝবেন যে এটি হচ্ছে তলে কাঁচা শয়তান, বুদ্ধ শয়তান। তো এইসব বুদ্ধ সংসার না কইরে অন্য একটা মানুষের লগে হাসি মুখে গেলে গা অনেক উত্তম। এটা হুজুর হাদিস কালামও আছে যে এই বেড়ায় খরচ না চালাইব, না দেখবো, না কিচ্ছু দিব, এই বেড়ার সংসার না থাকিয়া আরেক বেড়া লইয়া যাওয়া গা একবারে উত্তম। এইটা আর কি, কারণ আল্লাহই কইছে তোরতে যেটা ফানা তুই হিডা না দিবি, তুই হের মালিক না। তো আজকে শরীরের মধ্যে এত অসুখ লইয়া এই কথাটি কইতে হইতেছে, বেতুমুজের বাচ্চারে তার বিচার যে আল্লাহ করে, তার বিচার যে আল্লাহ করে। বদমাইশ লুচ্চর একটা নারী একটা স্বামীর কাছে কতটা অসহায় হইলে এই কথা কইতে পারে, হ্যাঁ? তাইলে হ্যাঁ কেমন মানুষ, হ্যাঁ কেমন মানুষ হ্যাঁ জানে, এক ওপর আল্লাহ জানে। ঠিক আছে, নাম প্রকাশ করমু, অবশ্যই করমু, নাম প্রকাশ করমু, ছবি দেবো, সব কিছুই করমু, দেখতে পারবেন। এখন হয়তো দিতেছি না, একদিন ঠিকই দিয়ে দিব, কারণ খারাপ মানুষের এগুলো গোপন রাখা ঠিক না। যাই হোক, অনেক কথাই বলছি, আজকের কথা ভালো হয় নাই, ভুল হইলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন, মাফ করবেন আমারে। আসলে উচিত যেটাই কইছি। তো একটা মায় সন্তানের জন্য অনেক কিছু করতে পারে, আর একটা বাপ, মানে বাপ যে খারাপ ওইটা বলি না, মানে একটা বাপ যদি সন্তানের কেয়ার বুঝে তাহলে মায়ের জীবনে কোনো কষ্ট হয় না, কারণ তার বাপে সন্তানের কেয়ার সব কিছু বোঝে। আর না বুঝলে না বুঝলেও কিন্তু মায় সন্তানের জন্য অনেক করে। এই যে দেখেন আমার পিছনে যায় শুয়ে রয়েছে, আমি তরমুজ কাটতাছি। তো আমার ছেলে তরমুজ খাওয়ার লাগে অনেক দিন যাবৎ খালি মা ঈদ আইব কখন, তরমুজ খামো কখন, ওই যে রোজার মাসে সব খাইছে এই জন্য। তো যাই হোক, 400 টাকা নিছে তরমুজটা। তো এখন ছেলেরা কাটতে দেবো, আত্মা পুরায় খাইব। তো আসলে এই জিনিসটা কিন্তু মাই ওই পারে, সন্তানে আগে পিছে কি কয় না কয় এটা মাই ওই পূরণ করে। আর বাপ যদি ভালো হয় তাহলে বাপে পূরণ করে, আর বাপ যদি খারাপ হয়, বেতমুজ সামার হয়, তাহলে সন্তান একটা হইলেও খবর নিত না, 2টা হইলেও খবর নিত না, 10টা হইলেও খবর নিত না। আবার এমনও আছে মনে করেন যে জীবন দিয়া দেয় সন্তানের জন্য, আবার এমনও আছে বাপ সন্তানের কথা কোনো মনেই থাকে না। এটা আর কি, সব জায়গার বিরিয়ানি একরকম হয় না, স্বাদও একরকম না। কোনো কোনো জায়গায় বিরিয়ানি রান্না করে ওই যে ইয়া দিয়া চাউলটা বাসমতি, আর কোনো জায়গায় আবার রান্না করে এটা কি দিয়ে না রান্না করতে করতে মুজাম্মেল।
লেবু ঘরে বুনিয়া লেবু বাবার মরিচ দে মনে না বন্ধ করে দিমুনি। বন্ধ করে দে। গরম কালকে মুরগির মাংস রান্না করছি খাওয়া হয় নাই এতে শুটকি তরকারি রান্না করলে মাসাল্লাহ সবাই পছন্দ করে আজকের ভিডিওটা মুখ খারাপ আছে বললে ক্ষমা দৃষ্টিকে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিছি আল্লাহ হাফেজ